পৃথিবীতে মানুষ কত ধরনের না রেকর্ড করে। কেউ পাহাড় থেকে লাফ দেয়, কেউ আবার প্লেন থেকে অনেক উচ্চতা থেকে লাফ দেয়। কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন। অস্ট্রেলিয়ান এক নভোচারী 1,28,000 ফুটের অবিশ্বাস্য উচ্চতা থেকে লাফ দিয়ে মাত্র 4 মিনিট 5 সেকেন্ডে 1236 কিলোমিটার পেরিয়ে ভূপৃষ্ঠে নেমে আসেন। পৃথিবীকে ঘুরন্ত অবস্থায় দেখতে পান তিনি। ভিডিওতে দেখা যায় অস্ট্রিয়ার স্কাই ড্রাইভার ফেলিক্স বামগার্টনার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে লাফিয়ে পড়েছেন। আর এই লাফিয়ে পড়ার মাধ্যমে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ভূপৃষ্ঠে শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে নেমে আসার প্রথম বিশ্ব রেকর্ড গড়েন তিনি। 4 মিনিট 16 সেকেন্ডের এই ভিডিওটিতে গভীরভাবে নজর রাখলে নিউ মেক্সিকোর রসওয়েসের রেড বুল স্ট্যাটাস মিশন কন্ট্রোল রুমকে কয়েকবার দেখা যায়। এতে এই কন্ট্রোল রুমের সঙ্গে নভোচারী বামগার্টনার যোগাযোগ করেছেন। ভাইরাল এই ভিডিওতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওয়াটারমার্ক রয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে 1,28,100 ফুট ওপর থেকে ভূপৃষ্ঠে লাফিয়ে পড়েছেন অস্ট্রিয়ার নাগরিক ডেয়ার ডেভিল ফেলিক্স বামগার্টনার। এর মাধ্যমে প্রথম স্কাই ড্রাইভার হিসেবে তিনি শব্দের চেয়েও দ্রুত গতিতে ভূপৃষ্ঠে অবতরণের বিশ্ব রেকর্ড গড়েন। ভূপৃষ্ঠে নেমে আসার সময় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 833.9 মাইল। প্রক্রিয়ার শুরু থেকে লাফিয়ে ভূপৃষ্ঠে অবতরণ পর্যন্ত তার মোট সময় লেগেছিল 10 মিনিট। 2014 সালের অক্টোবর দি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যালান ওয়াস্টেন 1,35,890 ফুট উচ্চতা থেকে লাফিয়ে ভূপৃষ্ঠে অবতরণের সময় মিলিয়ে মোট 15 মিনিট সময় নিয়ে বামগার্টনারের রেকর্ড ভেঙেছেন। ভিডিওটির মধ্যে এক পর্যায়ে দেখা যায় বাতাসের চাপে লোকটির ড্রেস ছিঁড়ে যাচ্ছে। সুতরাং এটি পরিষ্কার যে ভিডিওতে দেখা যায় রেড বুল স্ট্র্যাটাসের মিশনের অংশ হিসেবে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে একজন স্কাই ডাইভার লাফিয়ে রেকর্ড করেছিলেন।